গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এখন সকাল 8:30 মতো বাজে। তো এখন থেকেই আমি আমার ব্লগটি শুরু করছি। তো আজকে মেয়ের লাস্ট এক্সাম, তাই আর কি মেয়েকে রেডি করিয়ে দিলাম। আর এই তো আমিও রেডি হয়ে গেছি। তো সকাল সকাল স্নান করে পূজাটা দিয়ে তারপরে রেডি হলাম। ভাবলাম যে একটা কাজ অন্তত এগিয়ে থাক, কারণ স্কুল থেকে আসার পরে এমনিতেই কোনো কিছু করতে ভালো লাগে না, তার উপর রান্নাবান্না সেরে স্নান করে পূজা দিতে দিতে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভাবলাম পূজাটা দিয়ে রেখে তারপরে যাই। তো চলেন বন্ধুরা, এখন স্কুলে যাওয়া যাক, আর দেখা হচ্ছে স্কুল থেকে আসার পরে। তাই তো চলে আসলাম স্কুল থেকে। তো আজকে যেহেতু লাস্ট পরীক্ষা ছিল আর ধর্ম পরীক্ষা ছিল মৌখিক, মানে কোনো লেখালেখির ব্যাপার ছিল না, তাই আর কি একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই তো মেয়ে ঢুকে পড়েছে, আর আমি এখন দরজাটা লাগিয়ে দিয়ে একটু রেস্ট করে নিব। তো এই তো বন্ধুরা, এখন হচ্ছে অনেকটা পরে রান্নাবান্না শেষ করলাম। শেষ করে এখন আলু ভর্তাটা করে নিচ্ছি। বেশ অনেকটা আলু এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আজকে কিন্তু রান্নাবান্নার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি, এমনিতেই ভালো লাগছিল না গরমে, আর তেমন কিছু রান্না করিনি শেয়ার করার মতো, তাই আর কি শেয়ার করলাম না। আর প্রতিদিনই তো এক জিনিস শেয়ার করতে এমনিতেই ভালো লাগে না, আর আপনাদেরও দেখতেও ভালো লাগবে না, তাই আর কি। তো এখানে আলু ভর্তাটা করে নিচ্ছি। অনেক দিন পরে এতগুলা পেঁয়াজ ভাজি করে, মরিচ ভাজি করে, মানে ঝাল ঝাল করে আলু ভর্তা করছি। তো আজকে ডাল রান্না করেছি, আর এই তো আলু ভর্তা করেছি, আর কালকের তরকারি আছে, সেগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আজকে আর বেশি কিছু রান্না করব না। গরমে যাই রান্না করি না কেন তাই থেকেই যাই, কারণ গরমে যেন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তাই আর বেশি কিছু রান্না করতে গেলাম না। তো এই তো এখানে পেঁপে আলু দিয়ে রান্না করছিলাম সবজি, তো সেটা আছে। একটু মুরগির মাংস রান্না করেছিলাম কালকে, সেটাও আছে। আর এই তো ঝাল ঝাল আলু ভর্তা করে নিয়েছি। আর এই তো মাছের মাথা ছিল, তো মাছের মাথা দিয়ে এখানে মটর ডাল করে নিয়েছি। তো এই ছিল আজকের রান্নাবান্না। তো কেমন হয়েছে আজকের রান্নাবান্না? একদমই সিম্পল। তো সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো চলেন বন্ধুরা, এখন আর দেখা হচ্ছে না, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, এই তো গুড ইভিনিং সবাইকে। এখন কিন্তু সন্ধ্যা না, বিকাল 5টা মতো বাজে। তো রেডি হয়ে গেছি, ইচ্ছা ছিল সন্ধ্যার দিকে বের হব, তো একটু আগেই বের হইলাম, কারণ মেয়ের বাবা বললো আবার একটু আমাদেরকে নিয়ে বের হবে। তো আমার একটু পার্লারে কাজ আছে, তো ভাবলাম আগে আমার কাজটা সেরে আসি। তো প্রচণ্ড পরিমাণ চুল উঠতে উঠতে চুলের আর কিছুই থাকছে না, আর আরও এত গরমে লম্বা চুল আর ভালোই লাগছে না। তো ভাবলাম তাহলে একটু কেটে খাটো করে আসি। তো একা একা যেহেতু পারবো না, তাই ভাবলাম পার্লারে যেয়ে কেটে আসি। তো এই তো পার্লার থেকে বের হয়ে আবার একটু বাসায় গিয়েছিলাম, বাসাতে একটু রেস্ট নিয়ে আবার বাইরে আসলাম। হঠাৎ করেই আজকে অনেক ফুচকা খেতে মন চাচ্ছিল। আজকে কিন্তু প্রচণ্ড গরম, তারপরেও কেন জানি না এত ফুচকা খেতে মন চাচ্ছিল। তাই মেয়ের বাবাকে বললাম যে একটু ফুচকা খেতে যাব, আর তারও একটু কাজ ছিল, তাহলে বললো যে চলো যাই। তো তার কাজটা শেষ করে আমাদেরকে তো ফুচকার দোকানের সামনে নামিয়ে দিয়ে সে চলে গেছে। তো প্রথমে 2টা ফুচকার অর্ডার দিয়েছিলাম, তারপরে আবার বললাম যে না, একটা ফুচকা আর একটা চটপটি। এই দোকানের ফুচকাটা আমার এত ভালো লাগে যে কী আর বলবো। তো মেয়ে তো ফুচকা খাবেই, তো ভাবলাম তাহলে 2টা নিই। তো চলেন বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করি। তাই তো ফুচকা খেয়ে চলে এসেছি বাসায়। আর ফুচকার দোকানটা কিন্তু আমার বাসার একদমই কাছে, 2-3 মিনিট লাগে আর কি হেঁটে যেতে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসায়। আর 2 দিন আগে কিছু কাঁচা আম কিনেছিলাম আচার করব বলে, কিন্তু আচার আর করা হয়নি। তো এখন কাটতে যেয়ে এই তো অবস্থা তো খুবই খারাপ। আজকে ভাবলাম যে কাটি, দেখি আচার করতে পারলে করব, না হলে কেটে ফ্রিজে রেখে দিব টক খাওয়ার জন্য বা আম ডাল খাওয়ার জন্য, এই আর কি। তো কেটে দেখি, মানে কেমন জানি নরম হয়ে গেছে, মানে পাকা পাকা ভাব হয়ে গেছে। কিন্তু যেহেতু আমগুলো টক, তো পাকলেও খাওয়া যাবে না আর এভাবেও খাওয়া যাবে না। তো আচার আর বানাবো না, ভাবছি এভাবে কেটে আমি পলিথিনে করে ফ্রিজে রেখে দিব, তাহলে আর কি টক খাওয়া যাবে, আর কিনবো না। কারণ আচার তো সেদিন বানিয়েছি, সেগুলো আছে। তো সেদিনকার আচারটা অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম যে আর একটু বেশি করে বানিয়ে রাখি, কারণ আচারটা কিন্তু ডাল ঠাল রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তাই তো আমগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি, আর এখন অল্প অল্প করে পলিথিনে রেখে দিচ্ছি, মানে আমাদের একদিন টক খেতে যেটুকু লাগবে সেটুকু আর কি। আর গরমের দিনে কিন্তু আমের পাতলা টক খেতে ভীষণ ভালো লাগে, আমরা তো খুবই পছন্দ করি। কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাই তো এখানে আমি মানে অল্প অল্প করে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু 2 কেজি মতো আম আছে, তো একটারও আমি আটি রাখি নাই, আটিগুলো ফেলে দিয়েছি। যেহেতু আমগুলো নরম হয়ে গেছে, তো আটি সহ আমি কাটতে পারছিলাম না, কাটতে গেলে হয়তো হাতটা কেটে যেত, তাই আর কি কাটলাম না। তো এই তো আমগুলো গুছিয়ে আমি এখন সুন্দর করে রেখে দিব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।